আবু তালেবও মারা গেল, খাদিজাও মারা গেল। এই বছরটাকে আরবিতে বলা হয় আমুল হুজনি, দুঃখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখকে কিছু লাঘব করার জন্য আল্লাহ পাক আরশে আজিমের দিকে তার নবীকে নিয়ে গেছেন। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। আল্লাহর নাম নিতে কষ্ট হয় তো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा। স্লোগান দেওয়ার কথা বললে কি পরিমাণ স্লোগান হইতো এই কয়টার ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুঃখের বছর, রাসূল দুইজন কাছের মানুষকে হারিয়ে ফেলেছেন, দেখার মতো আর কেউ নাই। রাসূলকে মারবে, সামনে গিয়ে আর কেউ বলবে না যে মুহাম্মাদের গায়ে আর আঘাত করা যাবে না। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুঃখকে লাঘব করার জন্য আল্লাহর বাড়ির দিকে রাসূলকে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। বিজ্ঞান বলে এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে, হুজুররা বলে এত সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে আসমানের দিকে নিয়ে গেলেন। আমি একটা এক্সাম দিই, সেটা হচ্ছে টাইম ট্রাভেল। শব্দটার নাম কি? টাইম। আচ্ছা বলেন তো, আমাদের দেশ থেকে কানাডার ডিফারেন্স কতটুকু সময়ের ব্যবধান? 24 ঘন্টা। কয় ঘন্টা? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মনে করেন এটা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, এখন কয়টা বাজে? 6টা